রহমানের রাহিম। আলহামদুলিল্লাহ, আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ হাজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়বাদী দল দৌলতপুর থানা শাখার সম্মানিত সদস্য, মোচ্ছাপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা। আমি আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল আসন্ন আগামী নির্বাচনে আমার নেতা আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, মাটি ও মানুষের নেতা। আশা করছি দীর্ঘ 17 বছর মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি, অনেকবার কারাবরণ করেছি। আমার এই 17 বছরে আমি ঘরবাড়ি ছেড়েছি, গ্রাম ছেড়েছি, এলাকা ছেড়েছি এই দলের জন্য। আমি স্বৈরাচার আন্দোলনের বা 24-এর যে গণ আন্দোলন ছিল, এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আমি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি। আমি দীর্ঘ 17 বছর মানুষের ভালোবাসায় একে অপরের অন্যের দোষ ত্রুটি বিভিন্নভাবে সমালোচনা করে দেখেছি। আমি আসলে আমার নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার অত্যন্ত আস্থাভাজন এবং অত্যন্ত কাছের একজন মানুষ হিসাবে আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মত নির্বিশেষে আমি আশা করছি দল আমাকে আমার মোচ্ছাপুর ইউনিয়নের একক প্রার্থী ঘোষণা করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং 100% বিশ্বাস। আমার দলের অনেকেই প্রার্থী হতে চাচ্ছে বা হয়েছে, ব্যানার ফেস্টুন মেরেছে। আমি আশা করি সবার জন্য দোয়া করি। দল আমার নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা সুপারিশে আমাদের নেতা তারেক রহমান দলীয়ভাবে যাকে মনোনয়ন দেবে, আমরা তার সাথে একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তবে আমার বিশ্বাস, আমি দীর্ঘ 17 বছরে 13টি নাশকতার মামলা খেয়েছি, 14 বার কারাগারে গেছি এবং আমার নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথেও আমি 4 বার কারাগারে ছিলাম। আলহাজ বিল্লাল হোসেন আমাদের দলের সাধারণ সম্পাদক, সেও ছিল আমার সাথে। আমার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মঙ্গল সরকার আমার সাথে কারাগারে ছিল। আমাদের দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর আসনের সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তফা আমার সাথে কারাগারে ছিলেন। আমার দৌলতপুর থানা বিএনপির যুবদলের আহ্বায়ক শ্রদ্ধেয় চাচা বেনজির আহমেদ বাচ্চু আমার সাথে কারাগারে ছিলেন। আমি দীর্ঘ 17 বছর এই দলটার ভিতরে থেকে আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমি আসন্ন আগামী নির্বাচনে দল বিবেক বিবেচনা করবে এবং দৌলতপুর থানার ইতিহাস দেখবে যে আমি দীর্ঘ 17 বছরে কোনো ফ্যাসিড খুনি হাসিনা আওয়ামী লীগের কোনো লোকের